হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। সবাই দেখতেই পাচ্ছ আমি গোটা গোটা আম নিয়ে নিয়েছি। আমি তৈরি করব কাঁচা আমের আচার। ঠিক আছে, তো কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফার্স্টেই এইভাবে গোটা গোটাভাবে ধুয়ে নিতে হবে আমগুলো। ধুয়ে নেওয়ার পর খোসা না ছাড়িয়ে কাটতে হবে। তো কিভাবে কাটবো সেটাও দেখাবো তোমাদের। এই যে আমি গোটা গোটাভাবে আমগুলো ধুয়ে নিয়েছি। এই যে আমগুলো এইভাবে সাইজের কেটে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ খোসা না ছাড়িয়ে কেটে নিয়েছি। তো এইভাবে সাইজে কেটে নিতে হবে আমগুলো। এরপর এই থালার মধ্যে রেখে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর এই পরিমাণ মতন হলুদ দিতে হবে, হলুদের গুঁড়ো। একটু হলুদের গুঁড়োটা বেশি বেশি করেই দিতে হবে। হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে একদম মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে 1 ঘন্টা রেখে দিতে হবে। এইভাবেই থালার মধ্যে 1 ঘন্টা রেখে দিতে হবে, বা যে কোনো পাত্রে মাখিয়ে রেখে দিতে হবে। তারপর এর যে জলটা বেরোবে সেটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিতে হবে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। এই যে দেখতেই ভাবছো মাখিয়ে নিলাম পুরো। আর বলো না বন্ধুরা, আচার করতে গিয়ে যেন জিভে জল চলে আসছে। এই যে কীভাবে লবণ হলুদটা মাখাচ্ছে আমের মধ্যে, আমার তো জিভ দিয়ে যেন জল বেরিয়ে আসছে। এত ভালো লাগে আচার খেতে। এই গরমের সময় একটু আচার হলেই ভাত খাওয়া হয়ে যায়। এমনিতে তো গরমকাল মানে খাওয়াই যায় না। তো এই গরমের সময় একটু আচার হয়ে গেলে আর কিচ্ছু চাই না। মুড়ির সাথে যেমন আম তেল, আর ভাতের সাথে আচার, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট খাওয়ার পার্ট একটা। আর আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, আমার তো খুবই ভালো লাগে, মানে অতুলনীয়, অসাধারণ। এই যে মাখিয়ে নিলাম, খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার 1 ঘন্টা এটা আমি এইভাবে 1 ঘন্টা রেখে দেবো এইভাবেই। এই যে দেখতে পাচ্ছ এইভাবে ঝুড়িতে আমি ছেঁকে নিয়েছি আমগুলোকে। হ্যাঁ, 1 ঘন্টা রাখার পর আমগুলোকে এইভাবে ছেঁকে নিলাম। এই যে জলটা অনেকটাই বেরিয়ে গিয়েছে আম থেকে। এই যে আমের জলটা অনেকটাই বেরিয়ে গিয়েছে। এরপর রোদে দেব। এই যে এইভাবে আমগুলো রোদে দিয়ে দিলাম। এইভাবে ঝুড়ির মধ্যে রোদে আমগুলো দিয়ে দিয়েছি। এত পরিমাণে রোদ যেন দেখা যাচ্ছে না, ধোঁয়াশা ধোঁয়াশা দেখতে লাগছে। এই যে এইভাবে রোদ ধরে সারা দিনটা আজকে পুরো রোদে থাকবে। ভালোভাবে একটু হালকা অনেকটা ভালোভাবে শুকানো, মানে অনেক বেশি শুকানো চলবে না, বাট আজকের দিনটা একটা দিন অন্তত রোদে থাকবে। ঝুড়ি থেকে নামিয়ে পেপারের মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে ভালোভাবে শুকোবে। আসলে ঝুড়িতে দিয়েছিলাম জলটা ঝরার জন্য, তো ঝুড়িতে তো ঠিকভাবে শুকোবে না, তো সেই জন্য এইভাবে পেপারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এটাতে কি হয়, ভালোভাবে শুকনো হয়ে যাবে আমটা। আজকে সারাদিন রোদ খাইয়ে এই যে আমটা দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে শুকিয়ে নিয়েছি। খুব একটা অনেকটা ভাবে শুকিয়ে নেওয়া যাবে না, ঠিক এরকমভাবেই শুকিয়ে নিতে হবে। এরপর আমি কি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গোটা জিরে রয়েছে, এখানে জোয়ান আছে, মৌরি আছে, মেথি দানা রয়েছে, এবং এখানে কালো সর্ষে রয়েছে। ঠিক আছে, সব রকম আমি এই লঙ্কার গুঁড়ো সব কিছুই নিয়ে নিয়েছি। আর গোটা ধনে রয়েছে। শুকনো কড়াইয়ের মধ্যে আমি গ্যাসটা না জ্বালিয়ে দিয়ে দিচ্ছি এই যে গোটা কালো সর্ষে। 4 টেবিল চামচ আমি কালো সর্ষে গোটা দিয়ে দিচ্ছি। একটা চামচ মতো আমি গোটা ধনে দিয়ে দিচ্ছি এখানে এর সাথে। আমার চামচটা খুবই ছোট, তো তাই আমি ডবল করে দিচ্ছি, তাহলে 1 চামচ হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গ্যাসটা কিন্তু এখনো ধরাইনি বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মেথি দানা। আর 1 চামচ পানমৌরি, গোটা পানমৌরি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আমি শুকনো কড়ার মধ্যে এগুলো নেড়ে নেব। শুকনো কড়ার মধ্যে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে নেব।
এই যে শুকনো কড়াই আমি নেড়ে নিলাম। খুব একটা লালভাবে ভাজা যাবে না, এইভাবে হালকা মতন ভেজে নিতে হবে যাতে একটু মুচমুচে ভাজাটা হয়ে যায়। এরপর পরিমাণ মতন 2 কাপ তেল নিয়ে নিতে হবে। তেলটাকে উষ্ণ গরম করে নিতে হবে, উষ্ণ গরম, খুব বেশি গরম করা যাবে না, একদম উষ্ণ গরম করতে হবে। এই যে উষ্ণ গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ যে মৌরিগুলো দিতে মৌরিটা ভেসে যাচ্ছে, তার মানে এটা উষ্ণ গরম হয়ে গিয়েছে তেলটা। এই যে খুব হালকা পরিমাণে, একদম হালকা উষ্ণ গরম করতে হবে, খুব একটা বেশি গরম নয় বন্ধুরা। এই উষ্ণ করা গরম তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো 1 চামচ মতো। তো আমার খুবই ছোট্ট চামচ, সেই জন্য আমাকে দিতে হচ্ছে 4 চামচ। তো তোমাদের পরিমাণ মতন, তোমরা যেরকম আম নেবে সেরকম পরিমাণ মতন অবশ্যই দেবে। আর নিয়ে নেবো 1/2 চামচ মতো জোয়ান, আর একদম অল্প পরিমাণে হিং দিয়ে দেবো, হিং। আমি নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তোমাদের কাছে বাড়িতে যে লঙ্কাগুলো থাকে সেটাও দিতে পারো। আমি আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি কালারটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। এই তোমরা দেখতেই পাচ্ছ। সব ভেজে রাখা যে মশলাগুলো সেইগুলো আমি গুঁড়ো করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। এই যে এইভাবে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো হয়ে গিয়েছে। এবার এই গুঁড়ো মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, যে তেলটা উষ্ণ করে গরম করে রাখা ছিল। মশলাটা এবার পুরো মশলাটা তেলের মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে, বেশভাবে মিক্সড করে নিতে হবে। বড় পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ আমি নিয়েছি, ওই জন্য তেলটা রেখেছি যাতে এইভাবে ভালোভাবে মিক্সড করে নিতে পারি। এরপর বন্ধুরা এটা 5 মিনিট মতন যদি রেখে দাও, এই মশলার সাথে তেল মিশ্রণটা বেশ সুন্দরভাবে ঢুকে যাবে, একদম মিশিয়ে যাবে পুরোটা। 5 মিনিট মতো এইভাবে রেখে দিতে হবে। এর মধ্যে লবণ দিতে হবে, যেটা আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এই যে এখন লবণটা মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যে। এই যে একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, কাঁচের বয়াম। এই কাঁচের বয়ামে রাখতে হবে। কাঁচের বয়ামে যদি আমের আচার রাখা হয় তাহলে অনেক ভালো। একটু অল্পখানি আমি তেল নিয়ে নিলাম, লাস্টে আমি তেলটা দিয়ে দিলাম কাঁচের বয়ামের মধ্যে। সেই গরম করে রাখা যে তেলটা ছিল বন্ধুরা, সেটাই আমি নিয়ে নিলাম। এরপর এই আমগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে, দেখতেই পাচ্ছ কীভাবে আমি মাখিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে। একদম সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, জিভে তো জল চলে আসছে, বুঝতেই পারছো আম বলে কথা, আমের আচার কার না ভালো লাগে। এরপরে এক এক করে আমগুলো দিয়ে দেব বয়ামের ভেতর। সবটা বয়ামের ভেতর ঢেলে এবার আর কি প্রতিদিন রোদ দেখাও, রোদ দেখিয়ে একদম ভালোভাবে একদম সুন্দর হয়ে যাওয়ার পর তারপরে খুব টেস্টি করে খাও। এমনভাবে আমগুলো বয়ামের মধ্যে ঢালতে হবে যেন মাঝখানে ফাঁকা না রয়ে যায়, ফাঁকা রয়ে গেলেই বাতাস ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে জেকে জেকে একদম ঢুকিয়ে নিয়েছি বয়ামের ভিতরে আমগুলো। আর এখানে আর একটু অল্পখানি তেল গরম করে নিচ্ছি আমি। এই যে আমগুলো মানে আমের উপর পর্যন্ত যদি তেলটা থাকে তাহলে বেশ ভালোভাবে মিক্সড হতে বা একদম নরম তুলতুলে হতে জিনিস মানে এটা সাহায্য করবে তেলটা। তো সেই জন্য আমি তেলটা একটু গরম করে এর মধ্যে ঢেলে দেবো। এই উষ্ণ গরম তেলটা এই আমের বয়ামের মধ্যে একটু দিয়ে দেবো, আর একটু অল্প করে।
এইভাবে সাদা একটা কাপড় এরকমভাবে জড়িয়ে নিতে হবে মুখটা, যাতে না হাওয়া বাতাস মানে ভেতরে যেতে পারে। তাতে করে কি হবে, রোদ্রের মধ্যে প্রতিদিন রোদ দেখালে ভেতরে সব একসাথে মিক্সড হয়ে বেশ নরম তুলতুলে হয়ে খুব সুন্দর মিশিয়ে যাবে, খেতেও খুব টেস্টি লাগবে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রেডি হয়ে গেল এই আচার, একদম টক ঝাল আচার। তো তোমরাও এইভাবে মানে তৈরি করতেই পারো। খুবই সহজভাবেই রেসিপিটা দিয়েছি আমি। আশা করছি সবাই জানে, সব বন্ধুরাই জানে এখন আচার বানাতে, আর কে না জানে, সবাই জানে। তাও আমি যাই হোক, আমি যেমন জানি সেটা তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদের কাছে। সবাই পাশে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। টাটা বন্ধুরা।